আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই ও বোনেরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমি অনেক অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো এই তো চলে আসলাম আমার ছোট্ট সবজি বাগানটায়, যেখানে আসলে আমার মনটা একেবারে ভালো হয়ে যায়। তো এইবার কিন্তু আমার মনটা ভালো না, মনটা খুবই খারাপ। তো আপনারা দেখতেছেন যে আমার বাগানের অবস্থা কি। আর হচ্ছে এই নতুন বছর উপলক্ষে আমার এক বান্ধবী আমাকে এই পোলাও পাতা গাছটা গিফট করেছে। তো 1 তারিখে বিকেলবেলা সে আমাকে এই গাছটা গিফট করেছিল। তো আমি 2 তারিখে সকালে এই গাছটা লাগিয়েছিলাম আমার বাগানে এনে। তো এতদিন কিন্তু গাছটা ভালোই ছিল, এখন গাছটা কেমন যেন হেলে গেছে, জানি না এই গাছটা জীবিত হবে কি হবে না। তো দেখা যাক শেষ পর্যন্ত পোলাও পাতা গাছটার অবস্থা কি হয়। তো আপনারা সবাই দোয়া করবেন আমার এই পোলাও পাতা গাছটার জন্য, যে আমি আমার বান্ধবীর স্মৃতি ধইরা রাখতে পারি, বলতে পারি সবসময় যে আমার বান্ধবী আমাকে এই গাছটা গিফট করেছে। তো এই তো দেখুন আমার ফুলকপি গাছের অবস্থা। আর হচ্ছে আমার এই ফুলকপি গাছগুলা কিন্তু পুকুরের ওই সাইডে মাচা বেঁধে মাচার উপরে রেখেছিলাম। তো হচ্ছে ওই সাইডটা হেলে গেছে পুকুরের দিকে। তো আমি আর এই গাছগুলো ওই সাইডে রাখবো না, ওই সাইডে আমি লতানো গাছ দিয়ে দিব। আর এই সাইডে হচ্ছে মাচা বেঁধে আমি মাচার উপরে রেখে দিব। তো সব কিছু আস্তে আস্তে করতে হবে। আর বিসমিল্লা বলে আমার গাছ থেকে আমি কিছু ছিম পেরে নিচ্ছি। তো আপনারা সবাই গাছের জিনিস পারতে গেলে কিন্তু বিসমিল্লা বলবেন। বিসমিল্লাই কিন্তু আল্লাহ আল্লাহ তাআলা হচ্ছে অনেকটাই বরকত দান করে দেয়। তো এই তো দেখুন আমি কিছু কিছু করে ছিম পেরে নিচ্ছি। তো হচ্ছে কয়েকদিন যাবৎ ছিমও উঠাই না, কাউরে দিতেও পারি না। তো আজকে ভাবলাম যে অনেক সিম শুকিয়ে যাচ্ছে আর হচ্ছে বিচি হয়ে আছে। তো দেখি এই হচ্ছে ঝুড়িটা নিয়ে আসছি, দেখি ঝুড়িটা ভরে নেওয়া যায়নি। তো বিসমিল্লা বলে তো সিম পেরেই নিলাম, তার মানে আল্লাহ তো বরকত দান করবই। তো দেখি সিম কীরকম পারা যায়। তো দেখুন আমার গাছে কিন্তু প্রচুর সিম এসেছে। তো অনেক সিম খেয়েছি, অনেক সিম মানুষজনকে দিয়েছি, আত্মীয় স্বজনকে দিয়েছি। তো এখনও প্রচুর সিম ধরে আছে। তো সিমের এই হচ্ছে এই জায়গাটায় আমি হচ্ছে কিছু কুমড়ো গাছ লাগিয়েছিলাম। তো দেখি কুমড়োর বীজগুলো আমি ভেবেছিলাম যে উঠবো না, এখন দেখতাছি যে উঠতাছে। তো এত আগে আমার বীজগুলো হয়তো লাগানো ঠিক হয় নাই, কুমড়ো কিন্তু আরও পরে লাগাতে হয়। তো দেখি না বেশ কিছু চারা উঠেছে। তো এই তো সিমগুলো এক এক করে পেরে নিচ্ছি। তো আমি একাই এসেছি সিম পাড়ার জন্য, আজকে আর কাউকে ডাকি নাই সিম পাড়ার জন্য। অনেক সময় আমার যাও আমার সাথে আসে, এসে সিম পাড়ে। তো মাশাল্লাহ অনেক সিম এখনও ধরে আছে, আর এখনও কিন্তু প্রচুর ফুল ধরে আছে। তো এই ছড়াটা মানে শুকিয়ে যাচ্ছে। তো ভেবেছিলাম যে এই তো দেখুন এই ছড়াটা একদম শুকিয়ে গেছে। তো আমার মাকে ছোটোবেলা দেখতাম যে গাছে, ছিম গাছে, লাউ গাছে কিংবা যে কোনো গাছেই ছিম আসলে প্রথম ছড়াটা বীজের জন্য রেখে দিত। তো আমি ওই কাজটাই করি। তো এবার আমার বীজ রাখতে হয় নাই, এমনিতেই শুকিয়ে আছে। আর এই দেখুন এই সিমগুলা কত সুন্দর, মাশাল্লাহ। আপনারা কিন্তু সবাই মাশাল্লাহ বলবেন। আমি কিন্তু একদম ঝুড়িটা পরিপূর্ণ করে ভরে নিয়েছি। তো অনেকগুলো সিম হয়েছে, দেখতে কিন্তু অনেক ভালো লাগতাছে, অনেক আনন্দ ফিল করতাছি। আর এই তো দেখুন এই জায়গায় হচ্ছে আমি সিমগুলো মেপেছি, 4 কেজি সিম হয়েছে। তো হচ্ছে 3 কেজি সিম আমি 3জনকে দিব, আর হচ্ছে 1 কেজি সিম আমি নিজে রেখে দিয়েছি। তো আজ এ পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।